আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হরর স্টেশন 109-এ। আমাদের এই চ্যানেলটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা নতুনত্বের ছোঁয়া দিতে চাই আপনাদেরকে, পাশে চাই আপনাদের সকলে পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। কথা না বাড়িয়ে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে চলে যাব যেখানে আছি আমরা, সেই জায়গাটা নিয়ে কিছু বিশ্লেষণ দিতে। আমরা বর্তমানে রয়েছি পুবাইল স্টেশন। আপনারা অনেকেই চিনে থাকবেন অথবা অনেকে চিনেন না। ঘটনাক্রমে অনেকে আশা করছি চিনতে পারবেন। আমাদের সাথে আরও দুইটা বন্ধু আছে যারা তাদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করবে। চলে যাচ্ছি প্রথম বন্ধুর কাছে। বন্ধু, আপনার নামটা বলবেন আর পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ, আর আমি আসছি ময়মনসিংহ থেকে। তো যাই হোক, আসলাম এখানে গল্প বলার জন্য। তো আমার দুইটা গল্প জানা আছে, একটি আমার নিজের সাথে ঘটে যাওয়া, আর একটি হচ্ছে আমার এক পাশের ভাই বা ফ্রেন্ড, যাই হোক না তার মুখ থেকে শোনা। এই দুটি গল্প আপনাদের সবার মাঝে শেয়ার করবো আর কি। ধন্যবাদ। আপনি এই চ্যানেলে গল্প দিতে এসেছেন, কেমন অনুভূতি মনে হচ্ছে আপনার? অনুভূতি আসলে যেহেতু ফার্স্ট টাইম, একটু তো নার্ভাস লাগবেই, তবে ভালোই লাগছে আর কি। ধন্যবাদ। থাকুন আমাদের সাথে। আমাদের আরেক বন্ধুর কাছ থেকে তার পরিচয়টা জেনে নিব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাইকে ঈদ মুবারক। আমার নাম হচ্ছে অনিক, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তবে আমাকে ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ করা হয়েছিল। তো আমি অনেক ব্যস্ত থাকি, তারপরও ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য আসছি। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, এরকম একটা মোবাইল স্টেশনে আমি কোনো সময় আসি নাই। এই স্টেশনটা আপনারা আসলে মনে হবে যে এটা দিনে দুপুরই মনে হবে যে একটা ভূতের স্টেশন, কারণ আশেপাশে কোনো জনমানবহীন একটা বললেই চলে। তো যাক, আমি ফার্স্ট টাইম আসছি, আমার কাছে কিছু গল্প আছে, আমার নিজেরও আছে, আমার ফ্রেন্ডেরও কিছু গল্প আছে। আমি আশা করি গল্পগুলো শেয়ার করবো। এই যে গভীর রাত, এখন আমরা এখানে আছি, আপনার কি ভয় লাগছে? হ্যাঁ, হালকা একটু ভয় তো লাগবেই, কারণ এখানে যদি আমরা ছাড়া কেউ নেই, নির্জন এলাকাতে এমনিতে একটু ভয়। তাছাড়া এই স্টেশনটা এমনিতে একটু ভূতের প্রকৃতি। যাই হোক, ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত পরিচয় পর্ব সমাপ্ত হলো, আর আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। Kenapa tak tidur lagi, ha? চলে আসলাম আবারও বিরতি শেষে। সম্মানিত ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল গল্পে। প্রথম গল্প যে বলবে, আশা করছি আমাদের বন্ধু আবারও নাম পরিচয় দিয়ে তার গল্পটা শুরু করবে। থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ। তো আমি ময়মনসিংহ থেকে আসছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এবার আমি চলে যাবো আমার গল্পতে। তো আমি আপনাদের সাথে আমার প্রথম যে গল্পটি শেয়ার করব, সেটা আসলে আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো সেটাই আর কি আমি ওর মতো করে আপনাদেরকে শোনাবো। যাই হোক, আমি আমার গল্পে চলে যাচ্ছি। গল্পটি হচ্ছে, আমি যখন পড়াশোনা করতাম তখন আমার এক ফ্রেন্ড আমাকে একটি গল্প বলেছিল। সেটা হচ্ছে, ও যে এলাকাতে থাকতো সেখানে ওর একটা বন্ধু ছিল।
তো ওরা একই সাথে স্কুলে পড়তো। হঠাৎ করে একদিন ওর ওই ফ্রেন্ড মানে বাসা থেকে আসছিল না। তো ওরা সবাই বলতেছে কিরে, ও তো প্রতিদিন তো এখানে আসার কথা, কিন্তু আজকে কেন আসতেছে না? তখন ওরা কি করে ওর বাসায় চলে যায়, যে ও কেন আসলো না, ও তো সবসময় এখানে আসে আর এসে আমাদেরকে খোঁজে, কিন্তু আজকে কেন আসলো না? তো ওর বাসায় যাওয়ার পরে দেখে যে বাসায় কেউ নেই, আর দারুণ বলছিল যে ওরা নাকি হাসপাতালে। তো ও তো অবাক হয়ে গেল যে হঠাৎ করে হাসপাতালে, কালকেও ভালো ছিল কিন্তু আজকে কি হয়ে গেল। তারপর ও চলে গেল হাসপাতালে, যে দেখে ওর বন্ধুর অবস্থা খুবই খারাপ। কিন্তু ডাক্তার কোনো কিছু বলতে পারছে না, মানে কি হয়েছে হঠাৎ করে, মানে কিছুই বুঝতে পারছে না। শুধু ওর মার মুখ থেকে শোনা গিয়েছিল ও নাকি অজ্ঞান হয়ে পড়েছিল দরজার সামনে, কিন্তু এটা কেন হয়েছে, কী কারণে হয়েছে সেটা কেউ জানে না। ডাক্তার শুধু বলল ওর হার্টের সমস্যা আছে। অনেক কিছু করার পর যখন ও একটু একটু কথা বলতে শুরু করলো, তখন আমাকে ডাকলো সামনে, মানে ওই বন্ধুটাকে ডাকলো আর কি। বন্ধুটা বলেছিল যে ওকে নাকি সামনে ডেকেছিল। তো ডাকার পর ও সামনে যাওয়ার পরে ওকে বলল যে আমি তোকে কিছু কথা বলবো। বললো ঠিক আছে বল তাহলে কি, আর তোর এই অবস্থা কি করে হলো? তখন ওর বন্ধুটা ওকে যা বলল তা শুনে আসলে ওর মুখ থেকে আমি শোনার পরও আমারও খুব মানে মোটামুটি একটু ভয় লেগে গেছিলো আর কি। তো ঘটনাটা ছিল এরকম, ওর এই বন্ধুটা যখন বাসায় যাচ্ছিল তখন ওদের বাসায় কেউ ছিল না, কিন্তু ওর বন্ধুটা জানতো না যে আজকে ওর বাবা মা বাসায় কেউ নেই, বাইরে কোথাও গিয়েছিল হয়তো বা। তখন যখন ও বাসায় যখন নক করে যে, তখন নাকি ভিতর থেকে দরজা খুলে দিয়েছিল। এখন সাধারণত যদি আমরা কোনো বাসার দরজায় নক করি, তাহলে যদি ভিতর থেকে কেউ যদি দরজা খুলে দেয়, তাহলে আসলে আমরা অবশ্যই দেখবো যে দরজাটা কে খুলে দিল। তখন এই বন্ধুটা ভিতরে তাকিয়ে দেখে ওই মানে যে দরজায় নক করেছে সেই ভিতর থেকে দরজা খুলে দিয়েছে। ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কিনা জানি না, আমি আবারও বলছি, মানে যে নক করেছে দরজায় সে ভিতর দিকে তাকিয়ে দেখে ভেতরেও ও দাঁড়িয়ে আছে, মানে ওই ভিতর থেকে দরজাটা খুলেছে। তো এটা দেখে ও এখানে মানে নিজেকে কন্ট্রোল না করতে পেরে সেখানে অজ্ঞান হয়ে পড়েছে। তারপরে নাকি ওর বাবা মাকে দেখে দরজার সামনে পড়ে থাকতে, কিন্তু ওর বাবা মা বললো, যতটুকু শুনেছিলাম, যে এসে নাকি দরজা খোলা পায়নি, দরজা নাকি লাগানোই ছিল। তাহলে একটা রহস্য সারা জীবন থেকে যাবে আমার মনে, এবং যার মুখ থেকে শুনেছি তার মনে। তাহলে দরজাটা কে খুলে দিল? তারপর ওর বন্ধুর মুখ থেকে ওই কথাগুলো শুনে ও মোটামুটি অবাক হয়ে গেল। তাহলে দরজাটা কে খুলে দিল, তারপর ওরই মতো দেখতে। তারপর বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর কিছুদিন পর ওর বন্ধুটা মৃত্যুবরণ করে। কিন্তু সবথেকে আশ্চর্য কথা হচ্ছে, এখনো পর্যন্ত ওনাকে ওর সেই বন্ধুটাকে স্বপ্নে দেখতে পায়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার গল্প। তো অবশ্যই আমার মনে কি রহস্য থেকে গেল যে ও কি দেখেছিল, ভিতর থেকে ওরই মতো একজনকে দেখেছিল, কিন্তু ওর বাবা মা নাকি এসে নাকি দেখেছিল দরজা নাকি খোলাই হয়নি। তাহলে বিষয়টা কি আসলে আমি আজও জানতে পারিনি। ধন্যবাদ। সম্মানিত বন্ধু, চমৎকার একটি গল্প শুনলাম আমাদের বন্ধু সোহাগের কাছ থেকে। এরকম আরও গল্প পেতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর বাকি অংশ শুনবেন বিরতির পর। আমাদের সাথেই থাকুন।
ওয়েলকাম ব্যাক সম্মানিত ভিউয়ার্স, আবার চলে আসলাম বিরতির পর। সরাসরি চলে যাব আরেকজন বন্ধু ঘটনা শুনতে। বন্ধু, আপনি আপনার নাম পরিচয় দিয়ে আপনার সাথে ঘটা ঘটনাটা আমাদেরকে শোনাবেন এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আসছি ব্রাহ্মণবাড়ি থেকে। আমার নাম হচ্ছে অনিক। তো আমার সাথে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। তবে ঘটনাটা আমার সাথে বলতে আমার সাথে না, আমার ক্লাসমেটের সাথে ঘটনাটা ঘটছে। বিষয়টা হচ্ছে আমি তখন ক্লাস 6-এ পড়ি, চট্টগ্রাম। Please like and subscribe Horror and জায়গাটা Channel. হচ্ছে আপনারা অনেকে হয়তো চিনতে পারেন, মুরাদপুর। তো আমাদের হোস্টেলে দোতলা ছিল, তো আমি তখন নিচতলায় থাকতাম। তো নিচতলা লাস্ট একটা রুম আছে, এই রুমটাতে আমি থাকতাম। তো আমার সাথে যে ক্লাসমেট ছিল তার নাম হচ্ছে বিজয়। সে একটু ফ্যাট ছিল, মানে মোটা ছিল অনেক। তো হাঁটতে হাঁটতে একটু কম পারত, ঠিক আছে। তো আমি তখন নতুন ভর্তি হয়ে ওই জায়গায়, ঠিক আছে। তো ওইখানে আমি শুনছিলাম ঢুকার পরেই, যে হোস্টেলে ভর্তি হওয়ার পর থেকে শুনছিলাম যে এখানে রাত্রেবেলা একা একা বাইরে যাওয়াটা উচিত হবে না। তো আমি তো আসলে ওই সময় ছোট ছিলাম একটু, তো এইগুলা কেয়ার করি নাই। তো একদিন রাত্রে আমি বাথরুমে যাব, তো আমি কাউকে আর ডাক দিই নাই। আমাদের এক রুমে আমরা 4-5 জন করে থাকতাম। তো আমি কাউকে ডাক দিই নাই, একা একাই বাথরুমে গেলাম। যাওয়ার পরে আমি বাথরুমে ঢুকছি, কিন্তু মনে হচ্ছে কি আর একটা বাথরুমে, পাশাপাশি 3টা বাথরুম ছিল, তো আর একটা পাশের বাথরুমে কে জানি পানি ছিল কল থেকে। তা আমি আবার ভাবলাম যে হয়তো পাশের রুমে কেউ আসছে। তো পাশের রুমে কেউ আসছে এরকম করে আমি বাথরুম কাজ সেরে বের হয়ে যে দেখি যে আমি পাশের রুমটা ভিতর থেকে লক, তার কেউ বের হয়। পরে আমি ভাবলাম যে হয়তো আমাদের রুমে কেউ, তো দেখলাম যে না, আমাদের রুমে কেউ নেই, আমি একা। পরে আবার মনে করলাম যে না, এটা হ্যালুসিনেশন হয়েছে মনে হয় সম্ভবত, ঠিক আছে। তো পরে আমি ওই বিষয়টা আমলে নিলাম না। হঠাৎ করে একদিন ওই যে বিজয় বললাম না, আমার একটা ক্লাসমেট, সে আমাদের খাবার টেবিল ছিল হচ্ছে ডাইনিং, ওই সিঁড়ির পাশে খাবার রুম। তো সবাই আমরা একসাথেই খাইতাম ডাইনিং টেবিলে বসে। তো বিজয় একটা নোট আনার জন্য উপরে গেছিল 3 তলায়। যাওয়ার পরে সে যখন সময়টা তখন 9:30 কি 10টা হবে, আসতেছে। আসার পর সিঁড়িটা একটু অন্ধকার ছিল, তো এখানে লাইট ছিল না। তো তারপরে চলা যায়, মোটামুটি তো হালকা আলো আসতো আর কি, ঠিক আছে। তো ওই আলোতে সে আসতেছিল। হঠাৎ করে দেখে কি সামনে একজন ছায়া মূর্তি মতো দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে, সে মনে করছে হয়তো লোক কেউ, বা আমাদেরই কোনো ছাত্র। তো বলছে, ভাইয়া কে? কেউ বলে না, কথা না বলার ওরা ঠাস করে একটা চোর মারছে। চোর মারার পর ওই সিঁড়িতে পড়ে যে চিৎকার মারছে। চিৎকার দেওয়ার পরে আমরা সবাই গেলাম, যাই দেখি যে কি ব্যাপার, বিজয় পড়ে আছে কেন। তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা ওকে ধরাধরি করে নিয়ে আসলাম নিচে নিয়ে আসার পর মাথায় পানি দিলাম, চোখে মুখে পানি দিলাম, তারপরে তার হুঁশ আসলো। আসার পরে তার কাছ থেকে শুনতে পারি যে একটা যখন ওর চোর মারে তখন সে মহিলা আকৃতি একটা কোনো কিছু দেখতে পাইছে। আচ্ছা, তা আমরা বিষয়টা বললাম যে কী ব্যাপার, স্যারকে বললাম, আমাদের হোস্টেল টিচার যে আসলো তাকে বললাম। বলার পরে সে বলতেছে, এটা তোমাদের হয়তো কোনো কিছু সারাদিন কল্পনা করছিল, এই কল্পনার দিকে একটা কিছু তোমাদের মাথা অন্যরকম কাজ করছে। আসলে আমাদেরকে সান্ত্বনা দিল আর কি, কিন্তু আসলে একটা সমস্যা ছিল, এটা কেউ আমাদের সাথে শেয়ার করে না। পরে আরেকদিন সে একা একা বাথরুমে গেছে, ওই যে নিচে বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার পরে সে আর বাথরুম থেকে আসতেছে। তখন আমি আবার উঠলাম, ওইটা দেখি আমার পাশের বেডে থাকতো, তো ওটা দেখি যে সে নাই। আমি বললাম যে
বাথরুমে গেছে, তো আমি গেলাম বাথরুমে, যা দেখি একটা দরজা আটকানো বাথরুমের, তার ভিজে গেছে। তা আমি পরোটে গেলাম, যা আমার কাজ শেষ হয়ে গেল, কিন্তু ওই পাশের বাথরুমে কোনো আওয়াজও শুনতে পাই না, আর আসার কোনো কিছুই শুনতে পাচ্ছি না। দরজা নক করলাম যে কিরে, দেখি কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। ভাবলাম হয়তো চলে গেছে বাসায় রুমে এসে দেখি না, সে আসেনি। পরে আমাদের হোস্টেল টিচার ছিল, ওনাকে ডাকলাম। ডাকার পরে উনি বললো যে এত রাত্রে কি হয়েছে। তাই আমি বললাম যে স্যার এই প্রবলেম হয়েছে, তা আসেন একটু। তো উনি আরও সাথে কয়েকটা ছাত্র নিয়ে আসলো। আসার পরে দেখি দরজা ভিতর থেকে নক করা, দরজা খুলতেছে না। এত টাকাটাকি করার পর দরজা ভেঙে ফেলছে। ভেঙে পরে দেখি বিজয় যে কমোড আছে না, কমোডের উপর হয়ে শুয়ে আছে। পরে দেখে যে বিজয় উঠে পরে দেখে কি ওর নাক মুখ দিয়ে গেজা বেরোচ্ছে। ঠিক আছে, সাবান গেজা যেরকম বা সাবান ডুলো হয় না, বা হুইল পাউডারের ফেনা যেরকম হয় না, ওইরকম। পরে নিয়ে আসা প্রায় জ্ঞান ফিরে না আমরা প্রায় 1 ঘন্টা চেষ্টা পরে, পানি টানি দেওয়ার পরে, অনেক কিছু করার পরে ওর জ্ঞান আসলো। তো বলতেছে যে আমাকে তার মুখ থেকে যেটা আমরা শুনলাম, সে বলতেছে যে ওই দিন যে মহিলা ওকে থাপ্পড় দিয়েছিল, ওই মহিলা বলতেছে যে তুই এই বাথরুমে আসছিস কেন, এই বাথরুমে তোর কারো আসা নিষেধ। এই কথা কেন ওরা গলা টিপে ধরছে। তারপর থেকে সে আর কিছু বলতে পারে না। পরে আমরা এই বিষয়টা নিয়ে আমাদের হেডমাস্টার যে ছিল তাদের কাছে কমপ্লেন করছি। ওনার কাছে কমপ্লেন করার পরে ওনারা ওই যে আমাদের আসলে ওই হোস্টেলটা ছিল সমাজ কল্যাণের আন্ডারে, তো এই সমাজ কল্যাণের যে ডিডি ছিল ওনার পরিচালক, ওই ডিডি পরে আসা হুজুর টুজুর নিয়ে আসা পরে ওটাকে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিচ্ছে বলতে দোয়া পড়াইছে হুজুর আইন না, আর মিলাদ পড়াইছে, মিলাদের পরে মিষ্টি টিষ্টি কিছু খাওয়াইছে, খাওয়া টাওয়া তারপরে বন্ধ করেছে। তারপরে ওই সমস্যার সমাধান হয় না, হয়তো পানির শব্দ, আর নয়তো কেউ কল ছেড়ে দিছে। রাত্রেবেলা একা গেলে এই সমস্যাগুলো ফেস করা লাগতো। এই হলো আমার ঘটনা। আসসালামু আলাইকুম। অলরাইট বন্ধুরা, আমরা এই ঘটনাটার মধ্য দিয়ে আমাদের এপিসোডটাকে সমাপ্ত ঘোষণা করছি। আর রাত যেহেতু অনেক গভীর, সেই সুবাদে ঘটনা লম্বা করা সম্ভব হচ্ছে না আমাদের। তো আপনারা এরকম নিত্য নতুন রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টস করবেন, জানাবেন আপনার মতামত, কেমন হলো আমাদের ঘটনাটা। থাকুন আমাদের সাথেই। আজকের মতো এই এপিসোডটা সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।